কি একটা অবস্থা। এই ভিডিওতে যদি 10,000 লাইক হয় তাহলে কিন্তু মেকআপ চ্যালেঞ্জটা করব। বলছে যে আমাকে আমি নাকি প্রেগন্যান্ট। হ্যাঁ আমাকে দেখতে ও প্রেগন্যান্ট। এর মধ্যে কি আছে? Hey everyone, assalamu alaikum. This is Mithila Rahman and welcome back to my other video. So আজকে যেহেতু শুক্রবার আমি ডে আউটিং এ চলে আসি আর মেইনলি আমার রেগুলারই ডে আউটিং থাকে কারণ রেগুলার আমার শুট থাকে আর আজকেও আমার শুট আছে আর ইয়াসিনের সাথে গাইস থাকতে থাকতে আমার তো রেগুলার বাইরে না গেলে আমার ভালোই লাগে না ও আমাকে এই বদ অভ্যাসটা করছে সো ফাইনালি আমরা একটা সুন্দর জায়গায় চলে আসছি তো চলো বেশি কথা না বলে আজকে ব্লগটি শুরু করি। এখানে আমরা আসার টাইমে একটু বৃষ্টি হইতেছিল এন্ড আমার মেকআপটাকে আমি জাস্ট এইভাবে আমার আঁচল দিয়ে ঢেকে রাখছিলাম বাট এখানে আসার পর এত পরিমাণ গরম যে আমার হাজবেন্ড একদম কালো হয়ে যেতেছে ঘামে বুঝলাম না বুঝছি তো কিন্তু কথা হচ্ছে তুমি আবার কেন বাইকটাকে পুছতেছো ভাই? আও ময়লা হয়ে গেছে। আর কত দিনে যদি 100 বার তার বাইকটাকে না পরিষ্কার করে তার মনে হয় পেটের ভাত হজম হয় না। আমি এই জিনিসটা খুব বিরক্ত হয়ে গেছি। ওরা আমি ওয়াশ করায় নিয়ে আসছি ও দেখো কি ময়লা হয়ে গেছে। কি শাইনিং করতেছে। সরি এটা হচ্ছে ছেলেদের ইমোশনস আর আমার জামাইয়ের হচ্ছে গা গার্লফ্রেন্ড। তো চলো আমরা যে খাবার দিছি খাই আমার খুব ক্ষুধা লাগছে। খাবো তো দেখছো তোমার জাস্ট একটা শুট করছে আমার অবস্থা দেখছো আমি জাস্ট কালো হব না একটা ভিডিও আমরা শুট করছি জাস্ট একটা ভিডিও এখনো ছবি তোলা বাকি আর অনেক কিছু বাকি তার মধ্যে আর অবস্থা দেখেন দেখি তুমি কি ফর্সা হতে চাও? হতে চাই হাজারো নারী ক্রাশ হতে চাই। নো হাই দেখি আসিন শিট ম্যান চলো এসিতে চলো তুমি না থাকলে আমাকে কে ছবি ভিডিও করে দিবে হ্যাঁ তখন আমার কোয়ালিটিও ভালো আসবে না। তুমি থাকো আমি আসতেছি। ছি তো চলো গাইস এখন আমরা হচ্ছে খাবো কারণ আমার খুবই ক্ষুধা লাগছে আমি না খেয়ে আসছি আর ইয়াসিন খেয়ে আসছে এসির বেলা শান্তি। আচ্ছা দাও তো একটা জিনিস আমার মনে আসতেছে যে যেহেতু তুমি আমার হাজবেন্ড আমার একটা কর্তব্য আর দায়িত্ব থাকে তো চলো ভাইয়া এখানে একটু ধরেন ভাইয়া একটু ধরেন আমার হাজবেন্ডটা একদম মানে আমার ভিডিও করতে করতে কি একটা অবস্থা আল্লাহ এমন বউ কোথাও পাবি রে বল যা সাথে একটা কিস মেকআপ করবা মেকআপ তোমাকে আমি ফর্সা করবো আমার ক্রিম তুমি কেন মেকআপ দিয়ে আচ্ছা আমরা একটা ভিডিও বানাবো দেখবো তুমি কেমন মেকআপ আর্টিস্ট তুমি আমাকে সাজাবা। ও মাই গড এটা আমার স্বপ্ন। ঠিক আছে সো গাইস এই ভিডিওতে যদি 10,000 লাইক হয় তাহলে কিন্তু মেকআপ চ্যালেঞ্জটা করব সেটা হচ্ছে মিথিলা আমাকে সাজাবে। করার নাই চুলগুলো আমি 2 মাস ধরে চুল কাটি না মানে সময় পাই না এই মেয়েটাকে নিয়ে সারাদিন আমার দৌড়াদৌড়ি করতে। তোমরা যদি আমার মনের ইচ্ছা আমার এই একটা মনের ইচ্ছা পূরণ করতে চাও অবশ্যই 10,000 লাইক দিবে যাতে আমি আমার হাজবেন্ডকে সুন্দর মতো আমার মনের মতো সাজাতে পারি। আমরা শিখাই দিও তাহলে কিভাবে ইয়া করতে হয়। অবশ্যই 10,000 করলে আমার বউকে আমি নিজেই সাজাবো। অবশ্যই 10,000 লাইক প্রয়োজন চলে যাবে খাই আর এখানে আমাদের খাবারও রেডি। এটা হচ্ছে গরু মাংস কারি মেবি বিফ কারি মিথিলা খেয়ে আসছে এর কারণে মিথিলা এগুলা দেখে লাভ নেই এগুলো হচ্ছে আমাদের 3 জনের জাস্ট এগুলো কিছুই না আমরা এগুলো খাবো সাথে স্ন্যাক্সও খাবো আগে বলছি এগুলো আর আমিও খাবো এখান থেকে অর্ধেক ভাত আমার হবে কারণ অর্ধেক ভাত না খেলে আমার আর দেখো না কত সুন্দর স্মেল ওয়াও লেমন স্মেল সবাই হচ্ছে ইয়াসিন সবাই আস করতেছে যে আমাকে আমি নাকি প্রেগন্যান্ট হ্যাঁ আমাকে দেখতে ও প্রেগন্যান্ট ও প্রেগন্যান্ট না প্রেগন্যান্ট আমি প্রেগন্যান্ট কিভাবে আমি বলি এটার মধ্যে কি আছে এটার মধ্যে কি আছে বলবো এটার মধ্যে আজকে সকালবেলা আম দিয়ে মুড়ি খাইছি আম দিয়ে দুধ দিয়ে ভাতও খাইছি দেন একটু বিস্কুট খাইছি দেন একটু আমার ন্যান যে একটা দুধের মিল্ক পাউডার আছে ওইটা খাইছি সো এখানে আমার খাবার আছে ভাইবেন না যে অন্য কেউ আছে তাই না বাবা? আর আমি এখনো সকালতে না খেয়ে আছি এই জন্য তার পেটে এখনো বাবু আসেনি প্রেগন্যান্ট আসে চলো তাড়াতাড়ি খাই চলো এখানে আমাদের খাবার খাওয়া অলরেডি শেষের দিকে চলে যেতেছে আমি শেষ কই মাত্র শুরুই তো করলাম না তুমি শুরু করনি বাট এখানে আমাদের অলরেডি সবারই ধরতে গেলে একটু লেকনলা খাই তুমি তো পেটুক দেখো কেউ এখনো হাতে টাচ ওই যে হাতে লাগাইছি ওই দেখো ওই যে হাতে তো লাগাইছি তুমি খেয়ে হ্যাঁ আর তুমি বুঝলাম না এখনো একটু খাইতে পারতেছ না কি লাগবে তোমার তুমি আমার উপরে তাকাও নাই কেন? ও টুনটুনি টুনটুনি আমার এটা আমার হচ্ছে রাবার ব্যান্ড আমাকে 10 টাকা দাও ভাড়া মাল্টি কেন রাবার ব্যান্ডের ভাড়া দাও নাই তুমি 10 টাকা। আচ্ছা তোমার কি লাগবে খাবারে? হ্যাঁ না জল লাগবে না লবণ তোমার খাবারে কি লাগবে? আমার খাবারে সুন্দর একটা বউ লাগবে। আরে এই যে এর তো এই লবণ ছাড়া খাওয়াই হয় না। আমরা এটা খাওয়ার পর ট্রুথ এন্ড ডেয়ার খেলবো। ওকে ডেয়ার খেলবো সব ডেয়ার হবে না ট্রুথ তো হবে একটা বিয়ে করে দাও। গাইস এখন আমি খাইতেছি আমাকে আগে খেয়ে নিই ভালো করে কারণ
খাবার যে এমনি তো মেজাজ গরম, যেহেতু খিদায় মেজাজ গরম থাকে, উপর দিক দিয়ে ওর এই কথা আরো মেজাজ গরম হবে, তখন এই খাবারগুলো খাবানো চাইতেছে, ও খেয়ে ফেলবে। সো তাড়াতাড়ি আমি খেয়ে ফেলবো। এখানে আমরা একটা প্ল্যান করতেছিলাম, প্ল্যানের মাঝখানে একটা জাস্ট কথা উঠছে যে আমাকে খুঁজতে হবে, মানে লাইক অনেক থাকে না যে হাত ধরে খুঁজতে যে কার ওয়াইফ কোনটা, তো অনেকগুলো মেয়ের মাঝখানে আমরা মানে বলতেছিলাম যে আমাকে তুমি খুঁজে পাবে না, বাট সে একদম 100% গ্যারান্টি দিয়ে বলতেছে আমাকে নাকি খুঁজে পাবে। কিভাবে পাবে তুমি? আচ্ছা আচ্ছা, এটা বলো যে হাতটাই তো টাচ করতে হবে না? হ্যাঁ, হাত টাচ করতে হবে, তোমার বুঝতে আঙ্গুল হবে। যে ছোট ছোট হয় তো ধরলেই বুঝে যাবে এটা আমি মিথিলা বলি রহমান। ওই ছোট ছোট আঙ্গুল আরো 3-4টা মেয়ে তো থাকবে, আমি কি সব কি বুইড়া বুইড়া আনবো? তুই আচ্ছা আমার হাতের সাইজ দিয়ে তো মাপ দিয়ে দিমু সে। না কেন, এটা হবে না, এটা হবে না। তোমার চোখ অফ থাকবে, তোমাদের চোখ হচ্ছে একটা আমার অফ চোখ ভালো থাকবে। থাকবে? হ্যাঁ, সমস্যা তোমাদের নেই। জাস্ট হাত ধরে বুঝতে হবে যে তোমার ওয়াইফ তাহলে কোনটা। কি টেকনিক খাটাবো জানো? একটা ধরবে জান চলো তুমি আর আমি জায়গা, তখনই দেখবে তুমি চিল্লান দিয়ে উঠছো তুমি ওটা। মানে কি ভাই, ট্যালেন্ট কোথায় থাকে? এটা হবে না, আমরা যে প্ল্যান করছি সেইটাই। তো চলো, আমার ড্রেসের শুটটা তো তাড়াতাড়ি করতে হবে। চলো গরম কেন মানে এই যে রোদ এখানে কমছে। অনেক খেলনা বাস, আমার খেলতে হবে না। খেলনা তাহলে? এগুলা? হ্যাঁ, এটা প্লেগ্রাউন্ড। ওই তো প্লেগ্রাউন্ড, অনেকগুলো খেলনা আছে, স্লিপার তোমার আছে, দেন বাবুরা হচ্ছে আসবে। টুং টুং, এটারে কি বলে, টুং টুং, দুজন যে থাকে টুং টুং, ওইটা থাকে। তারপর দোলনা পিচ্ছে না, হবে না, আমি পারবো। তো চলো তাড়াতাড়ি চলো। এখানে আমার একদম অল শুট ডান, ছবি ভিডিও সবকিছু ডান। আর এখানে এই যে আমার ক্যামেরাম্যান, হাই ক্যামেরাম্যান। সো তোমরা যারা আমার ভিডিও অনেক বেশি পছন্দ করো, দেন হচ্ছে আমার প্রমোশনাল কাজগুলো পছন্দ করো, সেগুলো কিন্তু অল ক্রেডিটই আমার হাজব্যান্ডের। কারণ আমার হাজব্যান্ড যদি এত সুন্দর করে ভিডিও না করতো তাহলে আমার ভিডিও সুন্দর হতো না, কোয়ালিটি তো একদম বিচরি থাকতো। তো আমি থ্যাংক ইউ জানাবো আমার হাজব্যান্ডকে, বিকজ আমাকে এত সুন্দর সুন্দর ছবি তুলে দেয়, স্টিল না তুলে দিতেছ। মানে তোমার মতো হাজব্যান্ড পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। দেখি তো কি করে দিচ্ছ। এই যে যেভাবে আমার মাথাটা নষ্ট করো তুমি। কেমনে মাথা নষ্ট করছি? ও ক্যান্ডি, আগে বললে একটু সুন্দর পোস্ট করতাম। এন্ড এইখানে এত সুন্দর সুন্দর মানে খাস। পুরা মিথিলা। কেমনে? পুরা মিথিলা। কিভাবে? এই শোনো শোনো শোনো, এদিকে আসো। যাও না যাও না, শোনো শোনো আমার কথা শোনো। মিথিলার মতো বেয়াদব। এই তোমার কথা শুনতেছি, তুমি আবার বেয়াদব বলো। আসো 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 আসো। ও মাই গড, কুচু কুচু কুচু। আরে কামড় দিব না জানি। ও অনেক কিউট। এখানে আরো অনেক কিছু আছে, যেমন এই যে এগুলো, এখানে সব লাভ বার্ডস, অনেকগুলো লাভ বার্ডস এখানে। ও অনেক কালারের আছে। দেন এই যে এখানে টিয়া পাখি দুইটা। এই দেখছো এখানে অনেকগুলো লাভ বার্ড। ভাই এখানে অনেকগুলো লাভ বার্ডস আছে। বন্দুক তো হয়ে গেছে। কিভাবে? আমি অনেক পশু পাখি আচ্ছা হোক। এই যে কে দিছে কামড়। এই 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 জোস খরগোশ। এটা পশু, এটা পাখি। ওই যে আসো 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 আসো। ও এটা অনেক কিউট কথা শুনে। তুমি আমাকে শুধু শুধু বাজে বাজে বলছো। এখন আমার হচ্ছে শাড়ির শুট ডান। এখন আমি আরেকটা ড্রেসে শুট করব, বাট যে অবস্থায় যে বৃষ্টি চলে আসবে এমন একটা অবস্থা। একটু আগেও বৃষ্টি ছিল, থামার পরে যে এখন আবার বৃষ্টি আর কি চলে আসবে। তো আমি তাড়াতাড়ি আগে আমার ড্রেসটা চেঞ্জ করে আসি, না ওদের সাথে কথা বলতে বলতে আমার শুটের এখান থেকে 12টা বেজে যাবে। তো এখানে আমি আরেকটা ড্রেস পরে রেডি হয়ে গেছি। অ্যান্ড দেখো জাস্ট ওয়েদারটা কি পরিমাণে তাড়াতাড়ি তোমার নেও, তুমি পরে আমাকে তাড়াতাড়ি শুট করে দাও বাবা, আমি শুটটা করে আমি একটু রিল্যাক্স হই। মানে বৃষ্টি চলে আসতেছে, আমি আগে তাড়াতাড়ি আমার শুটটা কমপ্লিট করে নিই। আর এখানে আমার ক্যামেরাম্যানও রেডি। ও মাই গড, ফাইনালি আমার ড্রেস শুট ডান। আর এখন এত পরিমাণে বাতাস ছাড়ছে, উড়াই নিয়ে যাবো। আমার বাইকের ছবি তো পারেনি ধরো তো। বাইকের ছবি তুলবে এখনো, আমার ছবি শেষ, এখন তার গার্লফ্রেন্ডের ছবি তুলবে। বাট এত পরিমাণ ওয়েদারটা, উফ যা লাগতেছে না, ভাগ্যিস ভালো আগে তাড়াতাড়ি শুট করে ফেলছি, নাহলে তো এখন অবস্থাই খারাপ হয়ে যেত। এখানে ইয়াসিন হোসেন তার হচ্ছে গার্লফ্রেন্ডের ছবি তুলে দিতেছে। গার্লফ্রেন্ডটা ওই যে কি দূরত্বে ছবিটা তুলে দিতেছে। বৃষ্টি পর, আরো জোরে জোরে বৃষ্টি পর, বৃষ্টি পর বৃষ্টি পর বৃষ্টি পর বৃষ্টি পর, পাগল নাস্তা চাই। বৃষ্টি পর বৃষ্টি পর বৃষ্টি পর। ও শিট, জাস্ট ওয়েদারটা দেখো না, বৃষ্টি শুরু হয়ে গেছে। এন্ড আমরা ভিজবো আজকে যদি সুন্দর বৃষ্টি পড়ে। ওকে, কিন্তু জামা তো আমি চেঞ্জ করব, বাসে যেতে হবে। আমার জামা পরো, কারণ এখন তো আমার জামা লাগে। হ্যাঁ, এখন ওরা- আমার জামা ওদের লাগে না আপু বললাম, তোমার। হ্যাঁ, ওদের কি বাসায় একটা যাওয়ার অবস্থা। জন্য এখন হুশ হয়ে মাশাআল্লাহ, গেছে, মিথিলা। এখন মাশাআল্লাহ আমার জামা আপু মিথিলা, তুমি লাগে। যে পেজে কাজ করো একটু বলো শুকানোর মেডিসিন আনতে, আমি খাবো।
ও আচ্ছা আচ্ছা, অনেকে অনেকে দেখলাম যে আজ করে যে আমি তো বড় কাস্টমার হবো তোমার পেজে। আজ করে যে শুকানো মেডিসিন দেন হচ্ছে। আপু বলতেছে শুকানোর জন্য কি টিপস দাও। আমি শুকানোর জন্য কিভাবে টিপস দেবো? আমি নিজে মোটা হতে চাই, so আমার কাছে টিপস পাবে সবাই মোটা হওয়ার টিপস। শুকনোর টিপস তো আমি এখন আপাতত কাউকে দিতে পারবো না। তো বাইরে বৃষ্টি নেমে গেছে আর আমি আর ইসাদ আপু মুড যেহেতু সুইং হয়, সো ভাবতেছি যে বৃষ্টিতে গোসল করবো। বাট এই যে এই দুইটা মানুষ যে আছে তারা একটু ঝাড়ি দিতে পারে না। কি হয়েছে? কি কত হয়েছে? কষ্ট করে কালকে ধোয়াইছিল। তুমি না বাইকটা ধুয়েছিলে জান কালকে? আর ওরে আল্লাহ, ইসাদ আপু কই? একা ভিজতেছে? দেখি আমাদের যদি মুড সুইং হয় যে তাহলে আমি ইসাদ আপু বৃষ্টিতে ভিজবো, আমরা যদি ভিজবো। বৃষ্টি আছে। শেষ হলে আমরা কোথায় যাবো? বৃষ্টি শেষ হলে মানে আশেপাশে দেখবো কোনো স্থানীয় মেয়ে আছে কিনা সুন্দর দেখতে। মায়ের দিতে পারি। আমি কি বলছি একবারও যে আমি আমি আমার জন্য মেয়ে খুঁজতে যাবো? আমার ভাইয়ের জন্য মেয়ে খুঁজবো। ইচ্ছা করে হয়, দেখছো? খারাপ তো হয় নিজে হইতাছে, লগে ভাইয়া ডর করতেছে। আচ্ছা আমরা কোথায় আজকে যেহেতু আউটিং ডে, তো আমরা এখানে বসে থাকবো? তো ঘুরবো না? না আমি বাহিরে ঘুমাবো। বাহিরে ঘুমাবো। না ঘুমাবো না, আমরা আজকে চলো রেসিপিটা তো আমার মাওয়া কাছে যাই। এসেছে। না না আমার আম্মু আজকে বলে কি নিশ্চয়ই তোরা মামা যাবে। কারণ আমরা স্টিল এত পরিমাণ ঘুরতেছি, রাত্রেবেলা আমরা বাসায় থাকি না, মানে খুব একটা বাজে আমাদের অবস্থা। বাবা মা আর আমাদেরকে বাবা পায় না। আমাদেরকে পায়ে খুঁজে পাওয়া তো দূরের কথা, নাগালেই পায়। নাগালেই ভাইরা। ভাগ্য ভালো আমার আম্মু আমাকে শুধু ফোন দিয়ে খোঁজে। তো guys, এত সুন্দর বৃষ্টি দেখে আমার ক্রেভিংস হচ্ছে এই বৃষ্টিতে আমি এখন ভিডিও করবো, যেভাবে হোক একটা হইলে একটা ভিডিও করবোই আমি। আমার ভিডিও করতে খুব মন চাচ্ছে, তো প্লিজ আমাকে একটা এমন বললে তুই আরেকটা বিয়ে করার জন্য তুই মরতি না আমাকে বিয়া দাও। তো আমি এখন একটা ভিডিও করবো বিজলি চমকা। ভিডিও করতে গেছিল আর ধাক্কা দিয়ে পালায় দিচ্ছে এইতে ভিডিও চোখে। এখন আমি একটা ভিডিও টিকটক করে আসবো। গাইস ও চাইছিল এই বৃষ্টির বিদ্যুতে আমাকে মেরে ফেলার পরও আরেকটা বিয়ে করবে। তুমি এটার জন্য আমাকে বৃষ্টির বিদ্যুতে বসতে ধাক্কা দিছো না? চলো আবার তুমি কি চাও আমাকে? তুমি সবাইকে বলো তুমি আসলে কি চাও কি? আমি চাই হ্যাঁ পয়সা। মাসাঙ্গা এ পয়সা। এই বৃষ্টি কে চলে গেছে। চলো। আমার এত পরিমাণ ক্ষুধা লাগছে যে আমি ভুলেই গেছি আমি ব্লগ করতেছি। আমি এই যে মুড়ি খাওয়া শেষ, সবকিছু খাওয়া শেষ, এখন সবাই চা নিছে। এখন আমার মনে পড়ছে যে ও মাই গড আমি না ব্লগ আকাশ দেখো করতেছি। এখনো ডাকতাছে। এখন আকাশ বৃষ্টি ডাকতেছে আর দেখো আমরা এখন আকাশ বলতাছে ইয়াসিনকে আরেকটা বিয়ে করে দেয়া হোক। কিছু বললাম না। যাই হোক আজকের দিনটা সুন্দর ছিল, আর যেহেতু বৃষ্টি আসছে এই বৃষ্টির কারণে আরো বেশি সুন্দর হয়ে গেছে। খাওয়ার পর মনে হচ্ছে যে আমি আমার আসল দুনিয়ায় চলে আসছি, কারণ ক্ষুধা লাগলে আমি কাউকে চিনি এমন একটা অবস্থা হয়ে যায়। তারপর এখান থেকে আবার যাবো বাসায়। বাসায় গিয়ে কি করবো আমি জানি না, বাসায় একটা ঘুম দিব রিল্যাক্সিং। বাসায় গিয়ে তোমার স্কিনটাকে আমি কেয়ার করে দিব। আমার স্কিন আমি নিজেই কেয়ার করতে পারি, ওকে? তো অলওয়েজ তো রাত্রে আমার স্কিন কেয়ার তো থাকবে, নাহলে তো আমার স্কিন অবস্থা একদম খারাপ হয়ে যায়। সো গাইস সব কাজ শেষে বাসায় চলে আসলাম, আর বাসায় আসার পর এত পরিমাণ টায়ার্ড লাগতেছে যে আমি কিছু করবো যে সেই শক্তিটাও পাচ্ছি না, যেহেতু এতদিন অনেক পরিমাণ কাজের চাপে ছিলাম। সো প্রেশার একদম অবস্থা খারাপ হয়ে গেছে। সো একটু পরে ফ্রেশ হয়ে একটু স্কিন কেয়ার করে দেন হচ্ছে ঘুমিয়ে যাবো। আজকে তাড়াতাড়ি ভাবতেছি ঘুমিয়ে যাবো, যেহেতু কালকে আবারও আমার কাজ আছে। সো আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ব্লগে একটা লাইক করবে, আর আমার চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করে না তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমাদের এই সাবস্ক্রাইবের জন্য কিন্তু আমি ব্লগ করতে আরো বেশি উৎসাহ পাচ্ছি, আর তোমাদের ভালোবাসা আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। সো তোমরা আমাকে অনেক 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 বেশি ভালোবাসা দাও, আর আমার চ্যানেলকে ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখবা। সো আজকের ব্লগটি ছিল এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।